সম্মানিত দর্শক, একটা কথা প্রচলিত আছে, হাঁটুর উপরে কাপড় উঠে গেলে ওযু নষ্ট হয়ে যায়। এইরকম একটা কথা প্রচলিত আছে। এই কথাটা কুরআন হাদিস দ্বারা কতটুকু প্রমাণিত বা সত্য কিনা? দেখুন, কুরআনের যে আয়াতগুলোর মধ্যে এসেছে, যেমন সূরা আরাফের ২৬ নম্বর আয়াত, সূরা নূরের ৩০ নম্বর আয়াত, সুনানে বাইহাকী ৩২৩৫ নম্বর হাদিস, দ্বারা পত্নীর ৯০২ নম্বর হাদিস, এছাড়া আরও হাদিসের কিতাব থেকে এটা প্রমাণিত যে নারী পুরুষ সবার জন্য এই হাঁটু যে অংশ, এই অংশটা হলো সতরের অন্তর্ভুক্ত। সতর মানে এমন জায়গা যেটা সর্বাবস্থায় ঢেকে রাখা ফরজ। সুতরাং নারী পুরুষ সবার জন্য এই হাঁটু অংশটুকু সর্বাবস্থায় ঢেকে রাখা ফরজ। এটা আপনি যে কোনো কাজ করেন, হালে যান অথবা জালে যান অথবা চাষ করেন অথবা ক্ষেত করেন অথবা যে কোনো কাজের মধ্যে থাকেন, এই জায়গাটুকু আপনার ঢাকা থাকতে হবে, সর্বাবস্থায় ঢেকে রাখা ফরজ। এখন কথা হলো, যদি কোনো মানুষের হাঁটুর উপরে কাপড় উঠে যায়, ওযু করার পরে হাঁটুর উপরে কাপড় উঠে গেছে, তাহলে তার ওযু নষ্ট হবে কিনা? কুরআন হাদিস থেকে এটা জানা যায় যে ওযু ভঙ্গের 7টি কারণ আছে। এই 7টি কারণের মধ্যে হাঁটুর উপরে কাপড় উঠে গেলে ওযু নষ্ট হয়ে যায়, এরকম কোনো কারণের উল্লেখ নেই। সুতরাং বোঝা গেল, কোনো মানুষ যদি ওযু করার পরে হাঁটুর উপরে কাপড় উঠে যায়, তাহলে তার ওযু নষ্ট হবে না। তবে যেহেতু এই হাঁটু অংশটুকু সতর, এমন জায়গা যেটা ঢেকে রাখা ফরজ, এই ফরজ তরক করার কারণে তার আলাদা গুনাহ হবে, কিন্তু ওযু নষ্ট হবে না। আরেকটা কথা প্রচলিত আছে। অনেক মহিলারা মনে করেন যে যদি কোনো মানুষ বা কোনো মহিলা ওযু করার পরে তার মাথার কাপড় সরে যায়, তাহলে নাকি ওযু নষ্ট হয়ে যায়। এরকম একটা কথা প্রচলিত আছে। এই কথাটাও ভুল এবং ভ্রান্ত কথা। ওযু করার পরে মাথার কাপড় সরে গেলে ওযু নষ্ট হয় না। এমনকি কোনো মানুষ যদি উলঙ্গ অবস্থায়ও ওযু করে, তারপরও তার ওযু হয়ে যাবে, কিন্তু ওই যে সতর খোলার কারণে অন্য একটা ফরজ তরক হয়েছে, এজন্য তার গুনাহ হবে, কিন্তু ওযুর কোনো সমস্যা হবে না, কোনো ক্ষতি হবে না বা ওযু নষ্ট হবে না।